আমি নির্দিষ্ট কোনো দলকে বলছি না। সংগ্রামের পর থেকে, মানে আমরা তো সংগ্রামের সময় জন্ম হয় না, মুরব্বীরা যারা আছেন আজ অবধি বাংলাদেশে যারাই ক্ষমতায় গেছে, বেশিরভাগ মানুষ ক্ষমতায় যাওয়ার আগে আমাদেরকে যেভাবে বুলি আওড়াইছে, আমাদেরকে যেভাবে বলেছে এই কাজ করবে, ম্যানিফেস্টো দিয়েছে, ক্ষমতায় যাওয়ার পরে ভুলে গিয়ে জনগণের সম্পদ সব আত্মসাৎ করে বিদেশে পাচার করে দিয়েছে। ভালো পাই নাই কেউ, শুধু একটাই কারণ, খেলাফত নাই। হাত কেটে দিল। আপনি ভাবতে পারেন যে এটা তো সামান্য শাস্তি, এটা হাত কেটে দিছে শেষ, এরপরে আর আমার কি? আরে না ভাই, এই যে একটা সাইনবোর্ড আপনার হয়েছে, হাত কাটার সাইনবোর্ড, মার্কা একটা পাইছেন, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি যখন চেয়ারম্যান ইলেকশন করতে যাবেন, নমিনেশন সাবমিট করছেন, হাত কাটা দেখে দূর থেকে টিটকারি মারবে, চুরি করছেন একবার, কি করছেন? চুরি করছি। মেম্বার ইলেকশনে গেছে, চুরি করছেন। আরে ভাই এইটা না, শুধু মেয়েকে বিয়ে দিতে গেছে বা ছেলেকে বিয়ে করাইতে গেছে, হাত কাটা। বিয়ের হাত কাটা কেন? চুরি করছিল। সাইনবোর্ড লড়ানোর সুযোগ আছে কেন? সে এই চুরির অপরাধে শুধু হাত কাটা নয়, তার এই শাস্তি মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত ভোগ করতেই থাকবে, করতেই থাকবে। এটাই হচ্ছে খিলাফত, এটাই হচ্ছে কোরআনের বিধান। ঠিক কিনা বলো? আমাদের দেশে মনে হয় চুরি হয় না, হয় সমানে। মসজিদের ভিতরে আমরা জুতা নেই কেন বলেন তো? আমার উস্তাদ আছে এখানে, আমাদের মাদ্রাসায় এই দিন নতুন বিল্ডিং এ কিছু জুতা কিনে নিছে, আগের দিন দিছে, পরের দিন নাই, শেষ। আপনাদেরকে একটা কথা বলি, খিলাফত যদি থাকতো, একজন নও মুসলিম খ্রিস্টান, সে মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, করে সে দুবাই আসছে একটা কাজে, এয়ারপোর্ট থেকে নেমে একটু সামনে গেছে, গিয়ে তার পানির তৃষ্ণা হয়েছে, পানি পান করবে। তো আপনারা যারা গেছেন বিদেশের সফর, বিভিন্ন জায়গায় আমাদের রেলওয়ে স্টেশন, কমলাপুর, বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা রাখা হয়েছে। তো সেখানে সে গ্লাস নিল, দেখলো গ্লাসের মধ্যে একটা জিঞ্জির বাঁধা, জিঞ্জিরটা আবার ওইখানে পিলারের সাথে তালা মারা। তো এই বেচারা নতুন মুসলমান হয়েছে, সে বলতেছে এই গ্লাসের মধ্যে জিঞ্জির বাঁধা কেন? বলতেছে যদি গ্লাস চুরে নিয়ে যায়। তো বলতেছে এই দেশ কি মুসলিম দেশ না অন্য কোনো দেশ? মুসলিম দেশ। তাইলে আমি আর থাকলাম না, আমি ফেরত গেলাম, আমি এই ধরনের ধর্ম ইসলাম গ্রহণ করতে রাজি না, যেই ধর্মের মানুষরা ধর্ম গ্রহণ করেও চুরি করে। নাউজুবিল্লাহ বলবেন। লজ্জার এর থেকে আর কি আছে যে এখনো আমাদের মসজিদের ভিতরে জুতা নিয়ে টেনশন করতে হয়, সেজদায় গিয়েও টেনশন হয়, আমার জুতাগুলো, আমার সাইকেলটা, আমার মোটরসাইকেলটা, আমার সাইকেলটা বাহিরে আছে না চুরি নিয়ে গেছে। কিন্তু যদি খেলাফত প্রতিষ্ঠিত থাকতো, তাহলে চুরের গোষ্ঠী সুদ্ধা ভালো হয়ে যেত। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় চোর যখন জেলখানায় প্রবেশ করে, জেলখানা থেকে কয়দিন পরে বের হয়ে যায় কিনা? মামুর ফোন, খালুর ফোন, টাকা বের হয়, চোর হয়ে না, সন্ত্রাস হয়ে, ডাকাত হয়ে বের হয়। কারণ সে জানে এখানে যায় কয়েকদিন জামাই আদর করে খাওয়ায় আবার আমাকে ছেড়েই দিবে, তাহলে আমিও এই কাজ ছাড়তে পারি না। তাহলে আমি একটু আগে যে বললাম, সবগুলো আয়াতের আমল আমাদের করতে হবে না কিছু করলে কিছু ছাড়লে ঈমান থাকবে? তাহলে এই আয়াতের আমল কি আমরা জীবনে করতে পারছি? আপনারা কেউ করছেন? আমি জানি না, আমার এই বয়সে 43 বছর 40 বছর বয়সে আমি কোনোদিন কোথাও দেখি নাই চোরের হাত কাটছে আমাদের এই বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, যারা যাবেন সৌদি আরবে খেলাফত নাই, আমি এদিকে যাচ্ছি না, কিন্তু ওইখানে যেহেতু কোরআনিক শাসন আছে, সেহেতু চোরেরা চুরি করে না, ভয় পা, খুব কঠিন শাস্তি। দেখা গেছে আসরের নামাজ হয়ে গেছে, মদিনাতে একটা স্বর্ণের দোকানে গেছিলাম আমার মেয়ের জন্য একটা চেইন কিনতে। আজান হয়েছে সব মসজিদের দিকে, দোকান খোলা। বাইতুল মোকাররমে কয় টাকার স্বর্ণ? পুরা বাইতুল মোকাররমে যত স্বর্ণ আছে এর চেয়ে অনেক বেশি বেশি স্বর্ণ আছে একটা দোকানে, মদিনাতে, মক্কায়। তো ওই যে চলে গেল, এখানে কোনো পাহারাদার নাই, কিচ্ছু নাই, তারপরেও এই দোকানের ভিতরে ঢোকার মতো, চুরি করবো তো পরে, মালিক ছাড়া কেউ ঢুকবে এইটুকু সাহস নাই, কারণ জানে যদি আজকে চুরি করি, আমার আজকেই ধরা পড়লে আমার হাত কর্তন হয়ে যাবে। চিন্তা করছেন? মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের জীবন চলে গেল, এই আয়াতের আমল করতে পারলাম না, শুধুমাত্র খিলাফত নাই দেখে নাকি? খিলাফত থাকলে আমল হতো। সব চোরগুলা শুধু আঞ্চলিক চোর না, জাতীয় চোর বদমাশ যেগুলা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আমাদের জনগণের সম্পদ হারিয়ে, মানে তারা ভাগিয়ে নিয়েছে, সেই চোরগুলাও ভালো হয়ে যেত কিনা বলেন? চোরগুলো ভালো হতো না, এই চোরগুলো ক্ষমতায় যেতে পারতো না। আমি নির্দিষ্ট কোনো দলকে বলছি না,
সংগ্রামের পর থেকে, মানে আমরা তো সংগ্রামের সময় জন্ম হয় না, মুরব্বীরা যারা আছেন আজ অবধি বাংলাদেশে যারাই ক্ষমতায় গেছে, বেশিরভাগ মানুষ ক্ষমতায় যাওয়ার আগে আমাদেরকে যেভাবে বুলি আওড়াইছে, আমাদেরকে যেভাবে বলেছে এই কাজ করবে, ম্যানিফেস্টো দিয়েছে, ক্ষমতায় যাওয়ার পরে ভুলে গিয়ে জনগণের সম্পদ সব আত্মসাৎ করে বিদেশে পাচার করে দিয়েছে। ভালো পাই নাই কেউ, শুধু একটাই কারণ, খেলাফত নাই। খেলাফত আমরা চাই কি না, কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখে, আল্লাহ কবুল করুন, সকল বলি আমিন, হাত নামাই। তবে খেলাফত চাই কিভাবে? আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে, ভোটের মাধ্যমে? কিয়ামত পর্যন্ত সম্ভব? খিলাফত কি আসলে? এটা একটা আরবি শব্দ, এর সাধারণ বাংলা অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব। প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব আমরা আরো একটু সহজ ভাষায় বোঝানোর জন্য আমি বলতে পারি যে একজনের কাজটা আরেকজন করা, একজনের দায়িত্বটা আরেকজন পালন করা, যিনি পালন করবেন তিনি হচ্ছেন খলিফা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং পয়গম্বর পাঠাইছিলেন, সবাই এই খিলাফতের দায়িত্ব পালন করে গেছেন দুইটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? দুইটা পদ্ধতিতে। ওয়াজ মনে রাখতে হবে, কি বলেন? যার যেই টপিক দেওয়া হয়েছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। একটা পদ্ধতি হইল দাওয়াতি পদ্ধতি, আর একটা পদ্ধতি হইল রাষ্ট্র ক্ষমতায় বসে খিলাফত প্রতিষ্ঠা করা। এই দুইটা পদ্ধতিতে যত নবী এবং রাসূল পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন তারা খিলাফতের দায়িত্ব পালন করে গেছে। আরেকটু যদি খোলাসা করে আপনাদের সামনে বলি তাহলে বুঝবেন, পৃথিবীর সব নবী কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন না, রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না। গোটা কয়েকজন নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে খলিফা বানিয়ে ঘোষণা দিয়ে পৃথিবীতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আর বাদ বাকি যত নবী ছিলেন তারা দাওয়াতি কাজের মাধ্যমে এই খেলাফতের দায়িত্ব পালন করছেন। আর কিছু নবীকে আল্লাহ পাক রাসূলকে খলিফা বানিয়ে পাঠিয়েছিলেন যারা ক্ষমতার মসনদে বসে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। খিলাফতের উদ্দেশ্য কি? আপনাদেরকে যদি প্রশ্ন করি, এই সার্বভৌমত্বের মালিক কে? এটা আমরা বলছি, কিন্তু এটার মধ্যে তো আমরা থাকি না। আমরা তো বলি সমস্ত ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলবেন? আব্রাহাম লিঙ্কনের শিখানো কথা বলি, আমরা আব্রাহাম লিঙ্কনকে অনুসরণ করব না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যাকে অনুসরণ করবেন তার দিকেই যাবেন, তার সাথেই হাসর নাসর হবে, তার সাথে আপনি জাহান্নামে যেতে হবে। আব্রাহাম লিঙ্কন কি জান্নাতি না জাহান্নামী? সে কি ছিল? ইহুদি ছিল। কি ছিল? ইহুদি। সে আমেরিকার প্রেসিডেন্ট ছিল। সে একটা রাষ্ট্রের দায়িত্বে যেতে হলে, রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে তার মন গড়া পদ্ধতি বাতলিয়ে দিয়ে গেছেন, যেটাকে আমরা ডেমোক্রেসি বলি, গণতন্ত্র বলি। কি বলি ভাই? গণতন্ত্র। খিলাফত আর গণতন্ত্র কি এক? কোনো দিন এক হতে পারে না। আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটু উদাহরণ দিই আপনাদেরকে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই মহল্লার সবচেয়ে দামি সম্মানিত ব্যক্তি যিনি, তার ভোটের দাম যতটুকু, এই মহল্লার সবচেয়ে নিকৃষ্ট মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোর, একেবারে সবচেয়ে নিচু শ্রেণীর যে ব্যক্তি, তার ভোটেরও সেই এক সমান দাম। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? আপনারা একটু কথা বলবেন। আর আপনি খিলাফতের আদলে যদি কোনো আমির নিযুক্ত করতে যান, খলিফা নিযুক্ত করতে চান, তাহলে সেখানে এইরকম ঢালাও ভাবে সবার মতামত একরকম হবে না। এখানে জ্ঞানীদের মতামত ভিন্ন হবে, তার চেয়ে কম জ্ঞানী যারা তাদের মতামতটা ভিন্নভাবে মূল্যায়িত হবে, আরো যারা নিচু শ্রেণীর আছে তাদের মতামতটা আরেকটু ভিন্নভাবে মূল্যায়ন করা হবে। তাহলে আমরা প্রথমে একটু জানতে পারলাম যে খিলাফত আর হচ্ছে গণতন্ত্র দুইটা এক না। আপনি শুনেন, পাঞ্জাবি আর দাড়ি টুপি পাগড়ি বাঁধলেই কি মৌলবি হওয়া যায়, আলেম হওয়া যায়?
অনেক সময় শুনতাম যে পেট বড় হইলেই নাকি পুলিশ হয় বলে মানুষ। আসলে কি কথাটা ঠিক? ঠিক না। আপনি লেভেল ইসলামিক বলতে পারেন, কিন্তু কোরআনের বিধান যদি আপনি না মানেন তাহলে আপনি ইসলামিক না। আপনি ইসলামিক লাগায় গণতন্ত্রকে হালাল করার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত এটা হারাম হারাম হারামই থেকে যাবে। এটাকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের ব্যাপারেও আল্লাহর সামনে প্রশ্ন রয়েছে যথেষ্ট পরিমাণে। সেদিন আল্লাহর কাছে জবাব দিতে পারবে কি না। একটু আগে আপনাদেরকে যে প্রশ্ন করলাম, সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা প্রতি ওয়াক্ত সালাতে যখন দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে আমরা কি করি? একটা সূরা পড়ি। প্রথমে সূরাটির নাম কি? সূরা ফাতিহা। প্রথমেই মহান রবের কাছে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা যদি কেউ বাদ দেয় তাহলে তার নামাজ হবে? নামাজ হবে না। সূরা ফাতিহা পরিপূর্ণভাবে তেলাওয়াত করতে হবে, এটা ওয়াজিব, পরিপূর্ণ সবটা পড়া। এখানে আমরা স্বীকারোক্তি দিলাম রব্বিল আলামিন, তুমি আমাদের রব, সকল ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র তিনি সর্বময়, সর্বোচ্চত্ব, সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু এটা মসজিদে নামাজে বললেও মসজিদ থেকে বের হয়েই বলতেছি সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ যদি মালিক হতো, আমাদের দেশে বহু ঘটনা আমরা দেখেছি, কাউকে রক্ষা করতে পারে না, পারছে। জনগণ কোনো ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই যে সার্বভৌমত্বের প্রধান স্বীকৃতি, সেটা হচ্ছে খিলাফতের স্বীকৃতি। আর যারা এই স্বীকৃতি থেকে বিচ্যুত হয়ে আছে, তারা খিলাফতকে মানে না, তারা মানে আব্রাহাম লিঙ্কন। তো মুহতারাম হাজিরিন, এই খিলাফত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন? যে তোমরা এখানে দুইটা কাজ করবে। কয়টা কাজ? খিলাফতের গুরুত্ব আমি এদিকে যাচ্ছি। একটা হচ্ছে আমানু আমিলুস সলিহাত, দুইটা কাজ, বেশি না। দুইটা কাজ করবে, তোমাদেরকে আমি 3টা পুরস্কার দিব। মনে রাখবেন শুধু এই কথাটা আজকে ইনশাআল্লাহ। তাহলে এই আয়াতের শিক্ষাটা আমাদের মাঝে চলে আসবে। একটা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, দ্বিতীয় হচ্ছে আমলে সলেহ, নেক কাজ করা। তাহলে আল্লাহ পাক বলছেন আমি তোমাদিগকে তোমাদের সাথে ওয়াদা করলাম। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা। এটা কি সাধারণ ওয়াদা? চারটিখানি বিষয়। এটা লোড কত? যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি ওয়াদা করছেন তোমাদেরকে আমি 3টা বিষয়ে পুরস্কৃত করব। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে এই জমিনের খলিফার দায়িত্ব, প্রতিনিধিত্বের দায়িত্ব, ক্ষমতার মসনদে আমি তোমাদেরকে বসাবো। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে এই দ্বীন ইসলামকে বিশ্বময় আমি প্রতিষ্ঠিত করে দেব বলে। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে ভয় ভীতি থেকে, তোমাদের বিরুদ্ধে যে ভয় ভীতি, আক্রমণ, আক্রোশ, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলা থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ বলবেন। পুরস্কার কয়টা ভাই? 3টা। নিতে চাই তো? গণতান্ত্রিক প্রক্রিয়ায় না খিলাফতের প্রক্রিয়ায়? খিলাফতের প্রক্রিয়া। মনে রাখবেন কিন্তু আমরা যদি আমাদের মেইন বিষয়টা মনে না রাখতে পারি তাহলে ওয়াজ বোঝা কঠিন। আজকে খেলাফত নিয়ে কথা হচ্ছে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, খেলাফত কেন প্রয়োজন? এত গুরুত্ব কেন? এই সার্বভৌমত্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি মালিক। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তিনি যেহেতু মালিক, হুকুম চলবে তার। আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত ইসলামিক ব্যানার ব্যবহার করে যতবার সংসদে যান না কেন, এই কোরআনকে আপনি সংবিধান বানাতে পারবেন না। পেরেছেন? পারবেন না কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দিয়েছেন শুধুমাত্র সকালে মক্তবে তেলাওয়াত করার জন্য না, শুধুমাত্র রমজান মাসে আপনি তারাবির সালাতে তেলাওয়াত করবেন, শুধুমাত্র নামাজের মধ্যে নফল নামাজ, তাহাজ্জুদ, এগুলোতে তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক শুধুমাত্র এই কোরআনকে নাজিল করেন নাই। তিনি নাজিল করেছেন এই কোরআন হচ্ছে আমাদের জীবনের সমস্ত কথাই কোরআনে আছে না নাই? সমস্ত বিধিবিধান এই কোরআনে রয়েছে। তোমাদের জীবন বিধান হিসেবে যদি এই কোরআনকে তোমরা গ্রহণ করতে পারো তাইলে রব্বুল আলামিন আমাদেরকেও নাজাতের ব্যবস্থা করবেন। ঠিক কিনা বলো? আচ্ছা, এইবার আরেকটা বিষয় আপনাদের সাথে আসি। এই কোরআনের আমার আগের আলোচক তিনি বলেছিলেন, আমরা জানি মতানৈক্য আছে 6666 আয়াত, বা একটু মতানৈক্য আছে, আয়াত সংখ্যা নেই। 114টা সূরা, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। 114টা সূরার যতগুলো আয়াত আছে সবগুলা আয়াত
এর কত পার্সেন্ট মানলে পরে ঈমান পরিপূর্ণ হবে বলেন? 99.99% মানলে হবে না পুরোপুরি মানতে হবে? আর সেটা কি শুধু নামাজে, দুয়াই, মিলাদে, জিকির আজগার এখানে মানলে হবে, না সর্বত্র সব জায়গায় মানতে হবে? আমরা তো স্বীকৃতি দিয়েছি রব তোমাকে আমরা বিশ্বাস করি, তোমার উপর ঈমান আনয়ন করেছি, রব হিসেবে তোমাকে মেনে নিয়েছি। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেলেও করতে পারতো, আবু লাহাব, উতবা, সাইবা, তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে পারতো, অর্থ জানতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যকার নবী, তিনি যে সত্য নবী সেটাও তারা জানতেন, তারা আলোচনা করতেন, হাদিসে এসেছে। কিন্তু তারা শুধু একটা জিনিস মানতে পারতেন না, সেটা হলো সার্বভৌমত্বের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন, এটা মানতে পারতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন, শুনেছেন, অনেক অফার তারা করেছে। আরবের সবচেয়ে সুন্দরী রমণী চাও তোমাকে দেওয়া হবে, সবচেয়ে মর্যাদাপূর্ণ পদ, পদবি, ধন, সম্পদ সব দেওয়া হবে, তুমি শুধু এই সার্বভৌমত্বের কথাকে একবার বন্ধ করে দাও। বন্ধ করতে পারছিল? আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট বুঝার জন্য আজকে আলোচনা, সমস্ত নবী রাসূলগণ দুই ভাগে ভাগ হয়ে তারা পৃথিবীতে খিলাফতের দায়িত্ব পালন করেছেন। যেটা বললাম, এক হচ্ছে দাওয়াতি মিশনের মাধ্যমে, আর দুই হচ্ছে খিলাফতের দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে, ক্ষমতার মসনদে বসে আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে জমিনে কায়েমের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মাক্কি জীবনে এই খিলাফত প্রতিষ্ঠা করতে পারছিলেন? মদিনাতে গিয়েও কিন্তু প্রথম দিকে পারেন নাই। ষড়যন্ত্র, সকল দিক থেকে আক্রমণ, মক্কা থেকে মদিনায় আক্রমণ, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, এই সব কিছুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিলাফতের দায়িত্ব দিয়েছিলেন। আরেকটা বিষয় খুব খেয়াল রাখবেন, নবী রাসূল যারা খলিফা ছিলেন তারা আল্লাহর প্রতিনিধিত্ব করেছেন। কার প্রতিনিধিত্ব? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে খোলাফায়ে রাশেদা ছিল, 30 বছর খিলাফত প্রতিষ্ঠিত ছিল, তারা কি আল্লাহর খলিফা ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিল, এটা ক্লিয়ার থাকবেন, কথাটা স্পষ্ট একদম। এখন আপনাদেরকে যে প্রশ্ন করলাম, পুরা কোরআন শরীফকে মানতে হবে, কেউ যদি একটু অংশ সুবিধাজনক মানলো আর অসুবিধার আয়াতগুলাকে মানলো না, আর আয়াতগুলা মসজিদের ভিতরে যেগুলা ভালো ভালো মিষ্টি খাওয়া সুন্নতগুলো আমরা পালন করলাম, কোরআনের ভালো ভালো যে কিছু আয়াত আছে সেগুলো মানলাম, আর বিচার কার্য যখন ফয়সালা দিলাম তখন দিলাম সেই ব্রিটিশ আইনে, আমাদের মানব রচিত সংবিধান দিয়ে বিচার কার্য পরিচালনা করলাম, সমাজ পরিচালনা করলাম, রাষ্ট্র পরিচালনা করলাম, তাহলে আমি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, এই কথার সাথে আমি কি ঠিক থাকলাম না গাদ্দারি করলাম? গাদ্দারি করলাম, বুঝতে হবে। আর দ্বিতীয় হচ্ছে কোরআনুল কারীমের কেউ যদি একটি আয়াত না, একটি বাক্য না, একটি শব্দ না, শুধুমাত্র একটি নুকতা, একটি জের অথবা একটি জবরকে অস্বীকার করে, না মানে, বিশ্বাস না করে, তাহলে তার ঈমান থাকবে না। আপনারা তো বলতে পারেন যে পরীক্ষায় তো মার্ক থাকে, 100 নম্বরের পরীক্ষা, কেউ 20 আনসার করলে 20 তো পাবে। আমি কোরআনের 80 ভাগ মানলাম না, 20 ভাগ মানলাম, আল্লাহ কি আমাকে 20% দিবে না? সওয়াব কোনো সুযোগ নেই। মাগরিবের নামাজ কয় রাকাত? 3 ফরজ। এশার নামাজ আমরা 4 রাকাত আদায় করছি, খুব ভালো কাজ। এখন যদি কেউ বলে না, যেহেতু ভালো কাজ, 4 রাকাতের সাথে আরো 1 রাকাত লাগায়া বাড়ায়া 5 রাকাত পড়ি, তাহলে সে সওয়াব কত পার্সেন্ট পাবে? 50%, 60, 70, 1%। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন, প্রথমে তিনি বলে দিয়েছেন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা প্রেরণ করতে চাই যারা প্রতিনিধিত্ব করবে। তবে তাফসিরে এসেছে এখানে যে প্রতিনিধিত্ব বোঝানো হয়েছে এটা খলিফা না, খিলাফত না, এটা হচ্ছে একজনের পর আরেকজন আসবে, একজন আরেকজনকে অনুসরণ করবে, এটাকে বোঝানো হয়েছে। বাকি কোরআনুল কারীমের আরো বিভিন্ন আয়াতে রব্বুল আলামিন এই খিলাফত যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন, এই ব্যাপারে তিনি বলেছেন। রব্বুল আলামিন সূরা আল বাকারা যে আয়াত তেলাওয়াত করলাম, এখানে বলেছেন আমি খলিফা প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা সেখানে বাধা দিয়েছিল কিনা বলেন? বাধা বলতে কি,
মন্তব্য করেছিল যে তারা পৃথিবীতে গিয়ে কি করবে, মারামারি করবে, হানাহানি করবে, রক্ত ঝরাবে, আর আমরা তাই করছি। কি বলেন? তারপরে রব্বুল আলামিন সূরা আনআম, তিনি সূরা আনআমের 165 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত। এখানেও খিলাফতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তারপরে সূরা আ'রাফ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা'a মিন বা'দি কওমি নূহ, কওমি নূহের কথা বলা হয়েছে। এরকম ভাবে আরো বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খিলাফতের কথা বলেছেন। এখন মূল কথায় আসুন। আমরা একটা আয়াত উলামায়ে কেরামদের কাছ থেকে শুনি, আপনারাও শুনেছেন, যে আমাদেরকে আল্লাহ পাক কেন সৃষ্টি করছেন। এটা আমরা জানি না অনেকেই। জিন এবং মানুষকে কে লাগেন সৃষ্টি করছে বলেন? কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করি, ইবাদত কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা, না আর অন্য কিছু আছে? বলেন কি আছে? আমরা দুই একটা বলি তো ইনশাআল্লাহ। এর মধ্যে আপনারা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমে 500 কিছু উপরের আয়াতে বিধিবিধান সংক্রান্ত ইসলামিক অর্থনীতি, ইসলামিক সমাজনীতি, ইসলামিক রাষ্ট্রনীতি, ইসলামিক দণ্ডবিধি এই বিষয়ে কথা বলেছেন। আর বাকি আয়াতগুলাতে বিভিন্ন নবীর আমলের কিচ্ছা কাহিনী, বিভিন্ন উপদেশমূলক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন এই 500 আয়াতের ভিতরে কি শুধু নামাজের কথাই বলা হয়েছে, রোজার কথাই বলা হয়েছে? বলেন, হজ, যাকাত এগুলোর কথাই বলা হয়েছে, না এর বাহিরে আরো কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 38 নম্বর আয়াতে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। বলে আল্লাহু আকবার। চোরের শাস্তির বিধান এখানে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। চুরি করবে, তার শাস্তি কি? হাত কেটে দেওয়া, কবজি পর্যন্ত হাত কেটে দেওয়া। এটা কি আমাদের দেশে মনে হয় চালু আছে? কেন নাই? খেলাফত নাই। আছে কি? গণতন্ত্র। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিয়ামত পর্যন্ত হাত কাটার এই কোরআনের আয়াতকে আপনি বাস্তবায়ন করতে পারবেন না, পারবেন না, পারবেনই না। এই আয়াতের বাস্তবায়ন যদি করা যেত তাহলে লাভ কি দেখেন? একজন চোরকে যদি ধরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার হাতকে যদি কেটে দেওয়া হতো, তাহলে টিভির সামনে, বিটিভির সামনে, আরো যত টিভি চ্যানেলগুলো আছে, ইউটিউবাররা আছে, সবার সামনে, বাইতুল মুকাররমের সামনে যখন তার হাত কাটা হবে, এই ভিডিওটা সারা দেশ, সারা পৃথিবী দেখবে। একটা চোরের শাস্তি দেখে দেখে লাখো চোর ভালো হয়ে যাবে। যাবে কিরকম? ভালো হয়ে যাবে। যে এর পিছনে আর কারণ আপনাদের কি বুঝবে? আচ্ছা, হাত কেটে দিল, আপনি ভাবতে পারেন যে এটা তো সামান্য শাস্তি, এটা হাত কেটে দিছে শেষ, এরপরে আর আমার কি? আরে না ভাই, এই যে একটা সাইনবোর্ড আপনার হয়েছে, হাত কাটার সাইনবোর্ড, মার্কা একটা পাইছেন, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি যখন চেয়ারম্যান ইলেকশন করতে যাবেন, নমিনেশন সাবমিট করছেন, হাত কাটা দেখে দূর থেকে টিটকারি মারবে, চুরি করছেন একবার। কি করছেন? চুরি করছি। মেম্বার ইলেকশনে গেছে, চুরি করছেন। আরে ভাই, এইটা না, শুধু মেয়েকে বিয়ে দিতে গেছে বা ছেলেকে বিয়ে করাইতে গেছে, হাত কাটা। বিয়ের হাত কাটা কেন? চুরি করছিল। সাইনবোর্ড লড়ানোর সুযোগ আছে কেন? সে এই চুরির অপরাধে শুধু হাত কাটা নয়, তার এই শাস্তি মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত ভোগ করতেই থাকবে, করতেই থাকবে। এটাই হচ্ছে খিলাফত, এটাই হচ্ছে কোরআনের বিধান। ঠিক কিনা বলো? আমাদের দেশে মনে হয় চুরি হয় না, হয় সমানে। মসজিদের ভিতরে আমরা জুতা নেই কেন বলেন তো? আমার উস্তাদ আছে এখানে, আমাদের মাদ্রাসায় এই দিন নতুন বিল্ডিং এ কিছু জুতা কিনে নিছে, আগের দিন দিছে, পরের দিন নাই, শেষ। আপনাদেরকে একটা কথা বলি, খিলাফত যদি থাকতো, একজন নও মুসলিম খ্রিস্টান, সে মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, করে সে দুবাই আসছে একটা কাজে, এয়ারপোর্ট থেকে নেমে একটু সামনে গেছে, গিয়ে তার পানির তৃষ্ণা হয়েছে, পানি পান করবে। তো আপনারা যারা গেছেন বিদেশের সফর, বিভিন্ন জায়গায় আমাদের রেলওয়ে স্টেশন, কমলাপুর, বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা রাখা হয়েছে। তো সেখানে সে গ্লাস নিল, দেখলো গ্লাসের মধ্যে একটা জিঞ্জির বাঁধা, জিঞ্জিরটা আবার ওইখানে পিলারের সাথে তালা মারা। তো ওই বেচারা নতুন মুসলমান হয়েছে, সে বলতেছে এই গ্লাসের মধ্যে জিঞ্জির বাঁধা কেন? বলতেছে যদি গ্লাস চুরে নিয়ে যায়। তো বলতেছে এই দেশ কি মুসলিম দেশ না অন্য কোনো দেশ? মুসলিম দেশ। তাইলে আমি আর থাকলাম না, আমি ফেরত গেলাম, আমি এই ধরনের ধর্ম ইসলাম গ্রহণ করতে রাজি না।
যেই ধর্মের মানুষরা ধর্ম গ্রহণ করেও চুরি করে। নাউজুবিল্লাহ বলবেন। লজ্জার এর থেকে আর কি আছে যে এখনো আমাদের মসজিদের ভিতরে জুতা নিয়ে টেনশন করতে হয়, সেজদায় গিয়েও টেনশন হয় আমার জুতাগুলো, আমার সাইকেলটা, আমার মোটরসাইকেলটা, আমার সাইকেলটা বাইরে আছে না চুরি নিয়ে গেছে। কিন্তু যদি খেলাফত প্রতিষ্ঠিত থাকতো তাহলে সুরের গোষ্ঠী সুদ্ধা ভালো হয়ে যেত। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুর যখন জেলখানায় প্রবেশ করে, জেলখানা থেকে কয়দিন পরে বের হয়ে যায় কিনা, মামুর ফোন, খালুর ফোন, টাকা বের হয়, চোর হয়ে না, সন্ত্রাস হয়ে, ডাকাত হয়ে বের হয়। কারণ সে জানে এখানে যায় কয়েকদিন জামাই আদর করে খাওয়ায় আবার আমাকে ছেড়েই দিবে, তাহলে আমিও এই কাজ ছাড়তে পারি না। তাহলে আমি একটু আগে যে বললাম সবগুলো আয়াতের আমল আমাদের করতে হবে না কিছু করলে কিছু ছাড়লে ঈমান থাকবে? তাহলে এই আয়াতের আমল কি আমরা জীবনে করতে পারছি? আপনারা কেউ করছেন? আমি জানি না। আমার এই বয়সে 43 বছর 40 বছর বয়সে আমি কোনোদিন কোথাও দেখি নাই চোরের হাত কাটছে আমাদের এই বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, যারা যাবেন সৌদি আরবে খেলাফত নাই, আমি এদিকে যাচ্ছি না, কিন্তু ওইখানে যেহেতু কোরআনিক শাসন আছে সেহেতু চোরেরা চুরি করে না, ভয় পা, খুব কঠিন শাস্তি। দেখা গেছে আসরের নামাজ হয়ে গেছে মদিনাতে, একটা স্বর্ণের দোকানে গেছিলাম আমার মেয়ের জন্য একটা চেইন কিনতে। আজান হয়েছে সব মসজিদের দিকে, দোকান খোলা। বাইতুল মোকাররমে কয় টাকার স্বর্ণ? পুরা বাইতুল মোকাররমে যত স্বর্ণ আছে এর চেয়ে অনেক বেশি বেশি স্বর্ণ আছে একটা দোকানে মদিনাতে, মক্কায়। তো ওই যে চলে গেল, এখানে কোনো পাহারাদার নাই, কিচ্ছু নাই, তারপরেও এই দোকানের ভিতরে ঢোকার মতো, চুরি করবো তো পরে, মালিক ছাড়া কেউ ঢুকবে এইটুকু সাহস নাই, কারণ জানে যদি আজকে চুরি করি আমার আজকেই ধরা পড়লে আমার হাত কর্তন হয়ে যাবে। চিন্তা করছেন? মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের জীবন চলে গেল, এই আয়াতের আমল করতে পারলাম না, শুধুমাত্র খিলাফত নাই দেখে নাকি? খিলাফত থাকলে আমল হতো। সব চোরগুলা শুধু আঞ্চলিক চোর না, জাতীয় চোর বদমাশ যেগুলা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আমাদের জনগণের সম্পদ হারিয়ে তারা ভাগিয়ে নিয়েছে, সেই চোরগুলাও ভালো হয়ে যেত কিনা বলেন? চোরগুলো ভালো হতো না, এই চোরগুলো ক্ষমতায় যেতে পারতো না। আমি নির্দিষ্ট কোনো দলকে বলছি না। সংগ্রামের পর থেকে, আমরা তো সংগ্রামের সময় জন্ম হয় না, মুরব্বীরা যারা আছেন আজ অবধি বাংলাদেশে যারাই ক্ষমতায় গেছে, বেশিরভাগ মানুষ ক্ষমতায় যাওয়ার আগে আমাদেরকে যেভাবে বুলি আওড়াইছে, আমাদেরকে যেভাবে বলেছে এই কাজ করবে, ম্যানিফেস্টো দিয়েছে, ক্ষমতায় যাওয়ার পরে ভুলে গিয়ে জনগণের সম্পদ সব আত্মসাৎ করে বিদেশে পাচার করে দিয়েছে। ভালো পাই নাই কাউ, শুধু একটাই কারণ, খেলাফত নাই। মুহতারাম হাজিরিন, তাহলে এই আয়াতের আমল করা লাগবে কিনা? লাগলে খেলাফত লাগবে। আব্রাহাম লিঙ্কন বাতিল। তারপরে রব্বুল আলামিন আরেকটা বিষয় বলেছেন, এটা মনে আপনাদের সমাজে নাও থাকতে পারে, সুদের নাম শুনছেন তো নাকি? আপনাদের এখানে মনে নাই? মাঝে মধ্যে বলতেন, অনেকেই ভাবতেন যে এটা ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে। একদিন এই স্যারের কাছে কিছু লোক গেল, গিয়ে বললো যে আমাদের মসজিদটাকে একটু বড় করতে হবে, উন্নয়ন করতে হবে, আপনি কিছু কালেকশন দেন। এলাকার মানুষ কথাটা মনোযোগ দিয়ে শুনবে। তো উনি বলছে না না, মসজিদ বড় করার দরকার নাই। ও কেন? মসজিদ বড় করবা কেন? 3 সাইডের মসজিদ আর কি, এখন বারান্দা দিয়ে আর একটু বাড়ানোর জন্য জুমাই মানুষ বেশি হয়, জায়গা ধরে না। তো উনি বললো না, মুসল্লি ছাড়াই করো। কি করো? মুসল্লি ছাড়াই করো। আচ্ছা, কথাটা কি ভালো? শুনতে খারাপ শোনা যায় না? মুরব্বীরা তার উপর খেপছে, এই মাস্টার তুমি মুসল্লি ছাড়াই করো, তোমার সাহস কত? আমরা সারাটা জীবন দাওয়াতের মাধ্যমে মানুষকে কিভাবে মসজিদ মুখী করা যায়, আল্লাহ মুখী করা যায় এই চিন্তায় আছি, আর তুমি আসছো আজকে মুসল্লি ছাড়াই করতে। বাড়ি থামেন, রাগারাগি করবেন না। নাম ধরে ধরে বলছে, সমাজের এই ব্যক্তি সুদখোর না? তো সুদখোর। এই ব্যক্তি ঘুষ খায় না? খায়। এই ব্যক্তি মা বাবারে ভাত দেয় না? আছে না? আছে। ওই ব্যক্তি স্বামী স্ত্রী তালাক দেওয়ার পরেও একসাথে খাচ্ছে, সে অবৈধভাবে, বেসরা, তারা কি সমাজে আছে না? তো এই ধরনের দেখা মুসল্লি ছাড়াই করে দিলেই তো মসজিদ আর বড় করা লাগে না। কথাটা কি ভুল বলছে না সঠিক বলছে? আজকে মসজিদ আমাদের টাইলস হয়েছে, এসি হয়েছে, কিন্তু আমাদের ঈমান চলে গেছে, ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা যেটা পাই যে কিয়ামতের আগে মসজিদ অনেক গুণে বাড়বে, মসজিদের মুসল্লি ভর্তি থাকবে, কিন্তু ঈমানওয়ালা থাকবে নাই। তাহলে আর জুতার চিন্তা করতে হইতো না, তাহলে আমার সাইকেলের চিন্তা করতে হইতো না।
তাই এই আয়াতের আমল করতে পারলাম না, এখন আরেকটা আয়াতে আসছি যে কোরআনের বিধান, সেটা হচ্ছে যে সুদকে আল্লাহ পাক কি বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আরেক আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এই যে সুদকে আল্লাহ পাক হারাম করেছেন আর এটাকে আমরা আরামসে গ্রহণ করলাম, এটা কি ইসলামিক দণ্ডবিধিতে আমি শাস্তিযোগ্য অপরাধী হব না? সুদ খাইলে, সুদ খাইলে, সুদ দিলে, সুদে লগ্নি করলে অপরাধী হব। কিন্তু আজ পর্যন্ত এই বাংলাদেশে কোন সুদী মানুষের বিচার হয়েছে আপনারা শুনছেন কোথাও? আমি শুনি নাই। বর্তমান যিনি দেশের মালিক, ওনার ব্যাপারে তো একটা কথা আমরা বলি যে উনি হচ্ছে এটার মাহাজন, সুদের মাহাজন, কারণ ওনার গ্রামীণ ব্যাংক ছিল। যাই হোক, বিতর্কিত না। যেই আমাদের দেশের যে অর্থনীতি, এটা বেশিরভাগ চলে সুদ ভিত্তিক। কিন্তু আজ পর্যন্ত এই কোরআনের আয়াত কোথায় বাস্তবায়ন হয়েছে আপনারা দেখেন? কোথাও না। তাহলে বোঝা গেল খিলাফত ছাড়া পুরা কোরআনকে মানা, আমল করা, বাস্তবায়ন করা কোনোদিন সম্ভব না। আচ্ছা, আপনাদেরকে যদি আরেকটা বিষয়ে কথা বলি, যে সেটা হচ্ছে আমাদের সমাজে জিনা ব্যভিচার আছে তো? জিনা কি শুধু ছেলে মেয়ে অবৈধ মিলন সেটাকে জিনা বলে না? এর বাহিরে আরো জিনা আছে। ইফটিজিং আমরা বলি না, ইফটিজিংটা কি? জিনার অন্তর্ভুক্ত। আপনি যদি অন্তরের দ্বারা কোনো মানে মেয়েকে, যে মেয়ে আপনার সামনে আসা বৈধ না, বিবাহ করা বৈধ না, ওই মেয়েটাকে যদি অন্তর দ্বারা আপনি চিন্তা করেন, ভাবেন, সেটা অন্তরের জিনা হবে। চোখ দ্বারা যদি দেখেন, চোখের জিনা হবে। কান দ্বারা যদি তার সাথে কথা শুনেন, কথা বলেন, সেটা কানের জিনা হবে। তো জিনা করলে কোরআনের বিধান কি আমরা জানি, অনেকে জানি, যে যদি কোরআনের ইসলামিক দণ্ডবিধি আওতায় জিনাকুর যদি সে অবিবাহিত হয়, ছেলে মেয়ে ধরা পড়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। কি করতে হবে? 100 বেত্রাঘাত। আর যদি বিবাহিত হয়, বুক সমতল, বুক সমান মাটির নিচে গেড়ে পাথর মেরে তাকে শেষ করে দিতে হবে। এখন এই রকম বিচার আমার জীবনে, আমার আমলে বাংলাদেশে আমি শুনি নাই। তাহলে এই আয়াত কি আল্লাহ পাক নাজিল করছেন শুধু কোরআন ঘরে রাখার জন্য, গিলাপ ছড়ায়া পেছায়া রাখার জন্য, না বাস্তবায়নের জন্য? বাস্তবায়ন। কিন্তু বাস্তবায়ন হয়েছে? কেন হয় নাই? খিলাফত কায়েম নাই। আপনার কি কথা বুঝতেছেন না কষ্ট হচ্ছে? মুহতারাম হাজিরিন, তাহলে আজকে পর্যন্ত যারা জিনাকর, ইফটিজিং যারা করে, সব ঠান্ডা হয়ে যেত যদি একটা যুবক বা যুবতীকে যদি 100 বেত্রাঘাত করা হইতো, সেই ভিডিওটা যদি ভাইরাল হতো, কোন নারী এবং পুরুষকে কোমর বুক সমান গেড়ে পাথর মেরে রজম করে তাকে শেষ করে দেওয়া হতো, আর একটা ভিডিও, একটা নিউজ যদি ভাইরাল হয়ে যেত, তাহলে এই দেশের যত জিনাকুর আছে প্রত্যেকটা জিনাকুর ঠান্ডা হয়ে যেত, মা বোনরা নিরাপত্তাই থাকতো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি সময় হয়তো আমার কমে আসছে, শায়েখ সম্ভবত চলে আসছে, আমি একটু শেষের দিকে যাব। তো এই আয়াতের আমল আমরা করতে পারলাম না। আপনারা কয়েকটা মিনিট বসুন, উনি আসলে আমি ছেড়ে দিব কয়েকটা মিনিট। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু পিতামাতার যে অবাধ্য সন্তান আমাদের আছে না নাই, তাদের আচার বিচার কি? এখন উল্টা দেখছি, পিতামাতার নামে মামলা দিয়ে দেয়, এরকম সন্তান আছে না নাই? আচ্ছা, উল্টা মামলা দিয়ে দিছে। আবার বাবা বাধ্য হয়ে সন্তানকে, নিজ সন্তানকে হত্যা করছে, এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে। মোবাইল কেন কিনে দিল না সময় মতো? 13-14 বছর 12 বছরের বালক তার বাবাকে ছুরিকাঘাতে শেষ করে দিছে, এরকম ঘটনা আছে না নাই? যদি ইসলামিক স্টেট থাকতো, খিলাফত প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এই ধরনের দুর্ঘটনার শিকার আমাদের হতে হতো না। মুহতারাম হাজিরিন, খিলাফত যদি প্রতিষ্ঠা লাভ করে তাহলে আমাদের কি লাভ হবে? শুধু এই দিকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। খিলাফত যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 2টা কাজ আমাদেরকে বলেছেন। কয়টা? এক হচ্ছে ঈমান, আর এক হচ্ছে আমলে সলেহ। আমাদের ঈমানের মধ্যেও ঝামেলা আছে না নাই? খিলাফত কেন পাচ্ছি না? ঈমানের মধ্যেই তো ঝামেলায় ভর্তি। ঈমান আছে কিন্তু আল্লাহ বলছে তুমি মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক ঈমানদার রয়েছে, ঈমান তারা এনেছে, দাবি করার পরেও তারা মুশরিক। কারণ এখানে নামাজেও বলছে ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি। নামাজ থেকে বেরিয়ে যায় আবার পিশাবের পায়ে সিজদা মারে, আছে না নাই? ল্যাংটা বাবার পায়ে সিজদা মারে, এরকম নামাজিও আছে না নাই? বলেন। আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আওয়াজ একবারে কমে গেছে।
তারপরে ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই কেবল সাহায্য প্রার্থনা করব, নামাজে আমি স্বীকারোক্তি দিলাম। আর মসজিদ থেকে বের হয়ে বলছি, খাজা বাবা আমাকে সন্তান দাও। মাজারে গিয়ে বলছি, আমাকে ব্যবসায় উন্নতি দাও, আমার চাকরির ব্যবস্থা করো। আপনাদের কাছে প্রশ্ন, শাহজালাল, শাহপরান, বায়েজিদ বুস্তামি বাদ দেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারায়, কবরে গিয়ে আপনি কিছু চাইতে পারবেন কিনা? অনুমতি আছে কিনা? নাই, অনুমতি নাই। সেটাও না, স্বয়ং কাবার চাদরে ধরে সেখানে হাজরে আসওয়াদ পাথরের ভিতরে মাথা ঢুকিয়ে কাবার চাদরে ধরে চাইতে হবে কার কাছে? বলুন, আল্লাহর কাছে। কাবার কোনো ক্ষমতা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষমতা নাই দেওয়ার। তাহলে পৃথিবীতে ল্যাংটা বাবা আর খাজা বাবা আমাকে কিভাবে দিবে? বুঝে আসছে কথাটা আপনাদের? তাহলে ইমানে আমাদের ঝামেলা আছে না নাই? ইমানে যদি ঝামেলা হয় তাহলে আমল ঠিক থাকবে। দ্বিতীয় কথা, মানে ইমানের পরে কি? আমল। এই ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। বলে আল্লাহু আকবার। তাফসীরে এসেছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এই ওহীটা শুধু আমাদের নবীর উপর না, পূর্ববর্তী মিনিমাম 20 জন নবী এবং রাসূলগণকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, হে নবী এবং রাসূল, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিব, নষ্ট করে দিব, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথাটা বুঝতে পারছেন? সারা জীবন যত আমল করুন, ঈমান ঠিক নাই, আমল সব বাতিল। তাহলে দুইটা শর্তে তো আল্লাহ তিনটা পুরস্কার দিবেন। কয়টা শর্তে? দুইটা শর্তে। একমাত্র এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নাম্বার হচ্ছে আমলে সালেহ। তাহলে ঈমান যদি না টিকে, আপনার আমলে সালেহ টিকবে? দেখবেন অনেকে প্রশ্ন করে আমাদের কাছে, হুজুর, এই লোকটা এত দান সদকা করে, এত ভালো মানুষ, এত উত্তম আচরণ করে, এই যে মসজিদ, মাদ্রাসা, বিল্ডিং, বিভিন্ন প্রতিষ্ঠান করে দিচ্ছে, পানির ব্যবস্থা করে দিচ্ছে, ব্রিজ কালভার্ট করে দিচ্ছে, গরিবের বিয়েতে টাকা দিচ্ছে, হ্যাঁ, গরিবের ছেলেকে পড়াশোনা করাতে পারছে না, সেখানে টাকা দিচ্ছে, কিন্তু লোকটা তো মুসলিম না, লোকটা অমুসলিম, খ্রিস্টান বা হিন্দু। হুজুর, এই লোকটা কি কিছু সওয়াব পাবে? আপনারা কি বলেন মাসালায়? না, অনেকে কথা বলেন না, একটাও পাবেন না। আপনাকে যদি সংখ্যা লিখতে বলি, এক লিখে আপনি শূন্য বসাতে থাকলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, এই সংখ্যার মূল্য আছে না নাই? আছে। আগে এক আছে, কি আছে? যে কোনো সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা। আর যদি আপনি এই একটাকে, দুইটাকে বা আগে যে কোনো সংখ্যা উঠায়া দিয়ে, শূন্য দিয়ে সারা পৃথিবী ভরে ফেললেন, এটার মূল্য কয় টাকা? নাই। আছে? আপনার 500 টাকার নোট পকেটে আছে, 1000 টাকার নোট, এখন 5টা উঠাইয়া দেন, একটা উঠাইয়া দেন, দাম আছে? কোনো দাম নাই। তাহলে ঈমান যদি ঠিক না থাকে, তাহলে আমলে সালেহ কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, এরকম শিরিককারী, বিদআতকারী, এরকম অনেকের আমলনামা রবের সামনে উত্থাপন করা হবে। রব্বুল আলামিন সেই আমলনামা দেখবেন না, খুলবেন না, এরকম ভাবে ছুঁড়ে মারবেন, ফেলে দিবেন, নিক্ষেপ করবেন, আর ওই ব্যক্তির জন্যই জাহান্নাম নির্ধারিত। আমলনামা সেদিন যদি আল্লাহ গ্রহণ না করেন, আর যাদেরকে আল্লাহ পাক হিসাবাই ইয়াসীরা, বিনা হিসাবে দিয়ে দিবেন, তারাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিজদায় একদিন এই দোয়াটা পড়তেছিলেন, কোন দোয়া? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই ছিলেন, তিনি শুনলেন। তো শোনার পরে উনি নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আজকে একটি নতুন দোয়া আপনি পড়েছেন, অর্থাৎ ইয়া রব, আমার হিসাবকে তুমি সহজ করে দিও। সুবহানাল্লাহ। আমরা এটা পড়বো তো নফল নামাজে, মিনাজার সময় আপনি পড়বেন সিজদায়। তখন আল্লাহ রাসূল ব্যাখ্যা দিলেন যে, দেখো আয়েশা, হাসরের মাঠটা এত কঠিন হবে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, বিশ্লেষণ করছি না। আল্লাহ রাসূল বললেন, সেই দিন আল্লাহ পাক যদি বান্দার আমলনামাকে ডান হাতে তাকে দেওয়া হয়, তাহলে তার জন্য হবে হিসাবাই ইয়াসীরা, তার আমলনামা খুলবেন না, পড়বেন না, দেখবেন না, আল্লাহ পাক বলবেন তুমি ডাইরেক্ট জান্নাতে চলে যাও। বলি সুবহানাল্লাহ। আর যাকে আল্লাহ পাক ধরবেন, দেখবেন তার আমলনামা, হ্যাঁ, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার আমলনামা দেখবেন ওরা যহরিহি, সে ব্যক্তি আর কোনো জবাব দিতে পারবে না,
মান নুতিশা হালাকা, সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে। আমলনামা যাদেরকে ডান হাতে দেওয়া হবে তাদেরকে সামনে থেকে দেওয়া হবে, যাদেরকে বাম হাতে দেওয়া হবে তাদেরকে কোন দিক থেকে দেওয়া হবে? এদিক থেকে। বুকের ভিতর দিয়ে পেরে আপনার বাম হাত ঢুকিয়ে পিছন দিক থেকে বের করে পিছনে আপনার আমলনামা দেওয়া হবে, আপনার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানকে খাঁটি রাখতে হবে, তারপর আমলে সলেহ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কাজ যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? সূরা নূর আয়াত নাম্বার 55, মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাড়িতে আমরা আরেকটু পড়বো, তাফসীর থাকলে, অনুবাদ সহ কোরআন থাকলে আমরা আরেকটু পড়বো। এই কয়েক মিনিটের ওয়াজে একটা আয়াতের সব বলা সম্ভব না, আর আমি সব জানিও না, আমি খুব ক্ষুদ্র মানুষ, ইলম কালাম নাই, যতটুকু আমি পারি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। মুহতারাম হাজিরিন, খিলাফত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের লাভ না লস? বলেন। লাভ, আমরা আল্লাহর জিম্মাদারিতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিবেন, আর আমাদেরকে নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন, বলি সুবহানাল্লাহ। তো এই খিলাফত আমরা চাই কিনা? তাহলে আগে মানুষ তৈরি করতে হবে। মক্কি জীবনে যেরকম দাওয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তৈরি করেছিলেন, মদিনায় গিয়েও দাওয়াতের মাধ্যমে একদল মানুষ তৈরি করেছিলেন, তারপরে খিলাফত প্রতিষ্ঠা লাভ করেছিল। আমাদের দেশেও এরকম অনুসরণীয় অনুকরণীয় উলামায়ে কেরাম আছে না নাই? আজকে যিনি আপনাদের প্রধান বক্তা, তিনিও কিন্তু খিলাফত প্রতিষ্ঠার পক্ষে জোরালো কথা বলে তিনি 13টি বছর জেল কেটেছেন। তারপর মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ, তারা চান আমরা এই গণতান্ত্রিক পচা গান্দা পদ্ধতিতে না, আমরা আল্লাহর পদ্ধতিতে কোরআনের রাজ কায়েম করতে চাই। কারা কারা রাজি আছেন? হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। আমরা এই আব্রাহাম লিঙ্কনের পচা গান্দা মন গড়া পদ্ধতিতে এই কোরআনকে আমরা সংসদে নিতে চাই না। আমরা চাই আল্লাহ পাক যেভাবে চেয়েছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিলাফা প্রতিষ্ঠিত করেছিলেন, সাহাবায়ে কেরাম যেভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, সেইভাবে আমরা এই খিলাফত এই দেশে কায়েম করতে চাই। আল্লাহ পাক যেন তৌফিক দেন। খিলাফত প্রতিষ্ঠিত হয়ে গেলে আমাদের লাভ অনেক বেশি। এই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, 1 টাকাও পাচার হতো না। কিভাবে হতো না? আপনারা একজন সাহাবীর নাম শুনেছেন, আব্দুল্লাহ, হযরত উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা জাতির একজন বিশ্বস্ত লোক থাকে, আর আমার সবচেয়ে বিশ্বস্ত লোক হইল আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলি সুবহানাল্লাহ। রাসূল নিজে স্বীকৃতি দিয়েছেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তখন এই আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, বাইতুল মালের দায়িত্ব। কিসের দায়িত্ব? বিশ্বস্ত মানুষ। আমরা সমাজে মসজিদ কমিটির সেক্রেটারি বানাই, মাদ্রাসা সেক্রেটারি, ওয়াজ মাহফিলের সেক্রেটারি বানাই, বিশ্বস্ত মানুষ দেখে তার কাছে টাকা পয়সা রাখলে যেন আমাদের মনের মধ্যে কুসকুস না করে যে টাকা কিছু মাইনাস হয়ে যায় কিনা। যেতে পারে না? পারে। তিনি যখন অর্থমন্ত্রী, একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আব্দুল্লাহর জন্য নতুন জামা কিনা প্রয়োজন, নতুন জামা কিনতে হবে। ওমর ইবনুল খাত্তাব অর্ধেকটা জাহানের প্রেসিডেন্ট, আমরা গ্রামের মেম্বার হইল তো কয়েক লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক হয়, আর তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট। তিনি তার স্ত্রীকে জবাব দিচ্ছেন, এই আব্দুল্লাহর জন্য নতুন জামা কেনার মতো কোনো পয়সা, রিয়াল আমার কাছে দিরহাম নাই। আল্লাহু আকবার। তার স্ত্রী শিখায়া দিয়েছেন, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে নাই মানলাম, কিন্তু আপনি তো 1 মাসের অগ্রিম বেতন নিতে পারেন সরকারি কোষাগার থেকে, তাহলেই তো আমরা আমার ছেলের সন্তানের একটা আবদার, সেটা আমরা পালন করতে পারি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন সেই আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর। চিঠিতে তিনি লিখলেন, হে বাইতুল মালের দায়িত্বশীল, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হোক। প্রেসিডেন্ট কার কাছে লিখছে? অর্থমন্ত্রীর কাছে। আমরা দেশে কি লেখা লাগে কিছু? লেখা ছাড়া অলিখিত হাজার হাজার অ্যাকাউন্ট, নামে বেনামে আইডি কার্ড কতটা বানায় অ্যাকাউন্ট করে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়েছে। এই চিঠি যখন আবু উবাইদা ইবনুল জাররার হাতে পৌঁছালো,
আবু উবাইদা ইবনুল জাররাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের চিঠি দেখে চিঠিটা পড়ে তিনি কান্না শুরু করে দিলেন যে আমিরুল মুমিনিনের মতো ব্যক্তি আমার কাছে 1 মাসের অগ্রিম বেতন ছায়া চিঠি দিচ্ছেন। তিনি কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে চিঠিটা উল্টে পরবর্তী পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় তিনি লিখলেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে আমি 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি যদি 2টা শর্তে পূরণ করতে পারেন। কয়টা শর্ত? 2টা। 1 নাম্বার শর্ত হইল আগামী 1 মাস আপনি জীবিত থাকবেন কিনা গ্যারান্টি দিতে হবে, লিখিত দিতে হবে। আর যদি আপনি জীবিত থাকেন আগামী 1 মাস এই মুসলিম সমাজ কমিউনিটি আপনাকে খিলাফতের আসনে রাখবেন কি না, এই 2টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। আল্লাহু আকবার। চিন্তা করছেন? এটা খিলাফত। এটা কি খিলাফত? আর যেখানে চোরেরা ইচ্ছা মতো চুরি করে নিয়ে যায় সেটা হচ্ছে গণতন্ত্র। ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, এই চিঠি আবার আমিরুল মুমিনিনের কাছে পৌঁছালো। আমিরুল মুমিনিন এই চিঠি আবার পড়ে তিনি কাঁদতে লাগলেন, তার দাড়ি ভিজে ভিজে বুক দিয়ে পানি পড়তে লাগলো। তিনি বললেন, হে আল্লাহ, এখন এরকম আমানতদারি বিশ্বস্ত আমার বাইতুল মাল যিনি রক্ষা করেন তিনি আছেন, এরকম সৎ এবং ভালো মানুষ, তার জন্য আরো দোয়া করে দিলেন। এটা হচ্ছে খিলাফতের উপকারিতা। কি উপকারিতা? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আরেকদিন কি করতেছেন? তিনি মোমবাতি জ্বালায়া কাজ করতেছেন। কিসের কাজ? সরকারি কাজ, মানুষের কাজ। দুই আত্মীয় এসে ঢুকলো তার রুমে, প্রবেশ করলো। করার পরে তিনি সালাম গ্রহণ করার সাথে সাথে মোমবাতি নিভিয়ে দিলেন। তারা জিজ্ঞেস করলো, হে আমিরুল মুমিনিন, আপনি বাতি নিভিয়ে দিলেন কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, এই যে বাতি, এই বাতির তেল, মোমবাতি না, ওই সময় তেল দিয়ে জ্বালানো, এই তেল কিনা আমার টাকা না, এই বাতি জনগণের টাকা দিয়ে কিনা, এই তেলের দাম জনগণের টাকায় কিনা, সুতরাং জনগণের টাকায় কিনা এই তেল পুড়ে তোমাদের কাছে ব্যক্তিগত কোনো আলাপ আলোচনা পরামর্শ করতে পারি না। আল্লাহ, এটা হচ্ছে খিলাফত। আর এখন কি মনে করেন, 1 কাপ চার কত বিল উঠে, হ্যাঁ? তারপরে আপনার একটা কেকের কত বিল উঠে, এটা আমরা বিগত দিনে বহু দেখছি। কিভাবে লুটে পুটে দেশের মানুষের টাকা আত্মসাৎ করে তারা আবার কিভাবে বাহাদুরি করে চলে, শুধু একটি কারণে, খিলাফত না থাকার কারণে। ঠিক কিনা? যদি খিলাফত থাকতো তাহলে আপনি ক্ষমতায় গেলে জনগণের ভোটে হবে না। কিছু মানদণ্ড দেওয়া হয়েছে, যদি মানদণ্ডে আপনি উপযুক্ততার প্রমাণ করতে পারেন তাহলে আপনাকে খলিফা নিযুক্ত করা হবে। একটা উদাহরণ যদি দেই, আপনাদের মসজিদে ইমাম নিয়োগ দিবেন, খতিব নিয়োগ দিবেন, অনেকেই কল করেছেন, তারা এসেছে, নিয়োগ কমিটি তাদেরকে যাচাই বাছাই করলো। প্রথম কি দেখবে? তেলাওয়াত কত সুন্দর, সহি কিনা, কি বলেন? তারপরে দেখবে দ্বীনি ইলম তার যথেষ্ট পরিমাণে আছে কিনা। এই সবগুলো দেখা হওয়ার পরে দেখা গেল 2 জন ব্যক্তি সমান সমান, প্রায় সমান সমান, কাউকে 2 নাম্বার দেওয়া যাচ্ছে না, 2 জন 1। তাহলে এখানে নির্বাচন লাগবে। আগে ইলেকশন না, আগে সিলেকশন, তারপরে ইলেকশন। তো নির্বাচন করতে কি নেবে? এই যে আগে আপনার বাছাই করতে হবে। আপনি মেম্বার হবেন, দাঁড়াবেন, যে কেউ দাঁড়াইতে পারে। বিগত দিনে আমাদের নিকলি বাজিতপুরে জুতার ব্যবসায়ী এমপি হয়েছে 3 বার। কয়বার? জুতা বিক্রি করে। আমাদের ভাগ্য দুর্ভাগ্য, আমাদের কিশোরগঞ্জের কিছু কিছু জায়গায় সামান্য সৌভাগ্য হয়েছে, বেশিরভাগ দুর্ভাগ্য। তার আগেও যিনি ছিল, 2 জন 2 দলের, ক্লাস 5 পঞ্চম শ্রেণী পাশ কিনা সন্দেহ আছে। তো তারা কিভাবে আবার দেশের এমপি হওয়ার যোগ্যতা রাখে? এটা শুধু একমাত্র সম্ভব হয়েছে এই পচা গান্দা গণতন্ত্রের কারণে, ডেমোক্রেসির কারণে। আজ যদি খিলাফত প্রতিষ্ঠিত থাকতো, খলিফা নির্বাচিত হবা, প্রথম শর্ত হচ্ছে তুমি ইমানদার হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে কোরআন সুন্নাহর এমন জ্ঞান থাকতে হবে, কোরআন সুন্নাহর দণ্ডবিধি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে যেন তুমি সেগুলো বাস্তবায়ন করতে পারো। আমানতদারিতা থাকতে হবে। আরেকটা অন্যতম খলিফার গুণ হবে যে তিনি যেন কোনো কিছু বললে অধিকাংশ মানুষ তার কথাকে মূল্যায়ন করে, মর্যাদা দেয়, মেনে নেয়, স্টেবিলিটি থাকে, স্থিতিশীলতা থাকে, এরকম যোগ্যতা সম্পন্ন মানুষ হবে মুসলমানদের খলিফা। তবে আমাদের আরেকটা দুর্ভাগ্য আছে। আজকে তো আপনারা মনে করেন যে 2টা আমলে 3টা পুরস্কার নিয়ে যাব।
আর একটা দুর্ভাগ্য আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এরকম ভাবে মারা গেল যে তার সময়ের কোন খলিফার কাছে বায়াত গ্রহণ করলো না, তাহলে সে যেন জাহিলিয়াতের মৃত্যু গ্রহণ করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা তো বুকটা কাঁদে, মনটা কাঁদে, আল্লাহ পাক তুমি এরকম একজন খলিফা দান করো যার সাথে বায়াত গ্রহণ করে ঈমান নিয়ে আমরা পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দেন, সকলে বলি আমিন। তাহলে মোহতারাম হাজিরিন, খেলাফত প্রতিষ্ঠা হইলে আমাদের লাভ আছে না নাই? আমরা নিরাপত্তায় থাকবো, আমাদের সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হবে, চোখ রাঙিয়ে কাউকে কিছু বলতে পারবে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কি করা হয়, মিশরের গভর্নর করা হয়, আরেকটা ঘটনা এসেছে, তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আর একটা খ্রিস্টান ছেলের সাথে একটা খেলায় পরাজিত হয়েছিল। পরাজিত হয়ে সে রেগে মেগে একটা লাঠি নিয়ে সেই খ্রিস্টান ছেলেকে মারধর করেছিল, আঘাত করেছিল, আর বলছিল তুমি আমাকে চেনো কিনা, আমার বাবা কি মিশরের গভর্নর। তারপরে তাকে দেদারসে পিটানো হলো, সে পিটানো খেয়ে সে চলে আসলো আমর ইবনুল আসের সামনে। কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচার চলে গেল আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। তিনি বাবা এবং ছেলেকে দুইজনকেই ডাকলেন, ডেকে বললেন কি করেছো? সাক্ষী প্রমাণ স্বীকার করলো তার ছেলে তাকে আন্দাজি মারছে, এমনিতেই পিটাইছে। আমাদের দেশে এমনিতেও পিটানো আছে না নাই? সমাজ চুরি করছে না, তারে শেষ করে দিছে। কয় একটা দোকানে রুটি চুরি করছে, হেরে মাইরে ফিলারের সাথে বাঁধলে, আর 1000 কোটি টাকা যে মারছে তার কোনো বিচার নাই। এইটা হলো গণতন্ত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভৎসনা করতে লাগলেন, বলতে লাগলেন তোমাকে তো আমি যোগ্যতা দেখেই তোমাকে সেখানে গভর্নর নিযুক্ত করলাম, তোমার ছেলে যে এরকম বেসামাল হয়ে গিয়েছে, ওই রকম অন্যায় ভাবে ওই যুবককে যে মেরেছে, তুমি কেন এটার বিচার করো নাই? ওই যুবককে ডাকলেন আমিরুল মুমিনিন, ডেকে তার হাতে একটা লাঠি উঠায় দিলেন, দিয়ে বললেন বাবা তোমাকে যতবার মেরেছে, জয়টা বাড়ি দিয়েছে, পিটানো দিয়েছে, তুমি আজকে এই আমর ইবনুল আসের ছেলেকেও তুমি ওইটা পিটুনি দাও, ওইটা বাড়ি দাও। তারপরে আসছে ঘটনায় 2-3টা বাড়ি দেওয়ার পরে ক্ষমা করে দিয়েছে। মোহতারাম হাজিরিন, তারপরে বাবা এবং আমর ইবনুল আস মর্যাদাশীল সাহাবী, তিনি এবং তার সন্তান এই অপরাধের কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকেও ছাড় পান নাই। ছাড় পেয়েছে নাকি? আর আমাদের দেশে যদি আজকে আপনাদের এলাকা থেকে মনে করেন বড়ি বেচে, কি বেচে? বড়ি বেচার লোক আছে না? এটা কি গণতন্ত্রের জন্য? তো খেলাফত থাকলে বড়ি বেচার লোক পাওয়া গেল হইলে বড়ি কোন বড়ি? আপনারা ভুল বুঝবেন না, ডাক্তার সাহেবরা তো আমাদেরকে ট্যাবলেট দেয়, মুরব্বীরা, আগের মানুষ বড়ি ডাকি, আসলে বড়ি না ট্যাবলেট নাকি? কিন্তু আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে আজকে ইয়াবা নামক বড়ি ঢুকে গেছে, ট্যাবলেট, যেটা যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। আজকে গ্রেফতার করে নেই, রাত্রেই, কালকে সকালে কোর্টে উঠানোর আগে আগেই খালাস। কেন? তার পিছনে অনেক লোক আছে বড় বড়। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের দেশে খেলাফত না থাকার কারণে, গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণেই এই বিষয়টা সম্ভব হয়েছে। আমরা যদি আল্লাহর এই ওয়াদা নিতে চাই, তাহলে ইমানকে শিরিক মুক্ত রাখতে হবে, আর আমলে সলেহ করতে হবে। আমলে ইমানে যেন শিরিক এবং কুফর না ঢুকে, আর আমাদের আমলের মধ্যে যেন বিদআত না ঢুকে। কি বলেন? পাহারা দিয়ে রাখবো তো ইনশাআল্লাহ। আমরা সমস্ত ক্ষমতার, সর্বময় ক্ষমতার এক সত্য মালিক হচ্ছেন আমার রব। আর আমরা যে 5 ওয়াক্ত নামাজ সহ সব সালাতে আমরা স্বীকৃতি দিচ্ছি রব্বিল আলামিন। এটার উপর আমাদেরকে ইস্তিকামত থাকতে হবে। আমাকে কোনো রাষ্ট্রের কোনো ক্ষমতা, পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প বলেন, যত পাওয়ারফুল ক্ষমতা থাকুক, কোনো ক্ষমতা আমার সামান্য ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক যদি আমার পক্ষে থাকেন। আর সারা পৃথিবীর সমস্ত শক্তি যদি আমার পক্ষে চলে আসেন, আল্লাহ যদি আমার বিরুদ্ধে নারাজ হন, তাহলে তারা সবাই মিলে আমার কোনো উপকার করতে পারবে না। এটা আমাদের ঈমান। এটা কি আমাদের ঈমান? এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। যদি খেলাফত প্রতিষ্ঠা হয়, আমরা সকলেই শান্তিতে আরামে থাকব।